নির্বাচন যত ঘনিয়ে আসছে শাসক বিজেপি আরও তেজি হয়ে উঠছে। মিছিল, মিটিং, সভা কোনো কিছুই ঘাটতি রাখছে না শাসক বিজেপি দল। বৃহস্পতিবার বাড়ি বাড়ি প্রচারে ঝড় তুলল ভারতীয় জনতা পার্টি মনোনীত ৩ প্রার্থী। সিপাহীজলা জেলা পরিষদের ১১ নম্বর প্রার্থী বিশ্বজিৎ দাস, অপরজন মোহনবুগ পঞ্চায়েত সমিতির ৪ নম্বরে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কাজী আব্দুল সালাম, অন্যজন কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী শ্রীমতী রুকিয়া খাতুন। ইতিমধ্যে শাসক বিজেপি ৭১ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। প্রচারে সেই শাসক বিজেপি অনেকটাই এগিয়ে গিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। মোহনবুগ আর ব্লকের অন্তর্গত কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ড এলাকায় তথাপি পুরো এলাকা জুড়ে জেলা পরিষদের প্রার্থী, পঞ্চায়েত সমিতি প্রার্থী এবং পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারে বের হন। বাড়ি বাড়ি প্রচার শেষে এক সাক্ষাৎকারে সিপাহী জেলার ভারতীয় জনতা পার্টির সদস্য তথা সোনামুড়া প্রাক্তন মণ্ডল সভাপতি হরিকৃষ্ণ দাস বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রত্যেকটি বিপুল ভোটে জয়ী হবে। কারণ পঞ্চায়েত এলাকায় যে সমস্ত উন্নয়ন রয়েছে সেই সমস্ত উন্নয়নের নিরিখে মানুষ প্রস্তুত করে রেখেছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে। এই দিন উপস্থিত ছিলেন সোনামুড়া মণ্ডল কমিটির সদস্য দুলাল মিয়া, ৩২ নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট অভিজিৎ ভৌমিক, প্রাক্তন বুথ প্রেসিডেন্ট ইউসুফ নবী, বিশিষ্ট কার্যকর্তা আবুল মিয়া, নোয়াব আলী, রঞ্জিত শাহ, হরিপদ সহ আরো অন্যান্যরা।